হ্যালো সবাইকে, 5 মিনিট এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাইমা। আজকে আমরা হাইড্রার মিথজীবতা সম্পর্কে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব সহাবস্থান করে এবং একে অন্যের ক্ষতি করে না, তখন তাকে কি বলা হয়? মিথজীব। যখন দুটি ভিন্ন ধরনের জীব একই স্থানে একই জায়গায় বসবাস করে বা অবস্থান করে, কিন্তু তারা একে অপরের কোনো ক্ষতি করে না, তারা একে অপরকে কোনো ধরনের ক্ষতি করে না, কোনো ক্ষতি ছাড়াই অবস্থান করে, তখন তাকে মিথজীবতা বলা হয়। হাইড্রার ভিরিডিসিমা নামক সবুজ হাইড্রা ও জুকচলোরিলা নামক শৈবালের মধ্যে এর সম্পর্ক স্পষ্ট দেখা যায়। হাইড্রার এক ধরনের হাইড্রা রয়েছে যেটি সবুজ, তো সে কি করে জুকচলোরিলা নামক শৈবালের সাথে কি করে এক ধরনের সুস্পষ্ট ধরনের সম্পর্ক তৈরি করতে দেখা যায় তাদের মধ্যে। সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে। সবুজ শৈবালটা কি করে? হাইড্রার যে গ্যাস্ট্রোডার্মিস রয়েছে সেখানে সে কি করে? বসবাস করে। হাইড্রার অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এই শৈবালের অন্তস্থ উপস্থিতি হাইড্রাকে সবুজ বর্ণ প্রদান করে। মূলত হাইড্রাটা অর্ধস্বচ্ছ প্রাণী, তো যেহেতু হাইড্রাটা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় শৈবালের যে অন্তস্থ উপস্থিত রয়েছে তা হাইড্রাকে কি করে? পুরোটা সবুজ দেখতে, সবুজ বর্ণ ধারণ করে। এই জন্য হাইড্রাটির বাইরে থেকে সবুজ দেখায়, আর এই জন্য হাইড্রার বাইরে থেকে সবুজ দেখায়। জুচলোরিলা বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে। শৈবাল যেভাবে উপকৃত হয়। আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল অন্তঃকোষীয় পেশি আবরণী কোষে আশ্রয় পায়। হাইড্রার মধ্যে যে গ্যাস্ট্রোডার্মাল যে অন্তঃকোষীয় অংশটা রয়েছে, সেই অংশেই পেশি আবরণী কোষের মধ্যে কি করে? এই শৈবালটা আশ্রয় নেয়। তারপর রয়েছে সালোক সংশ্লেষণ। হাইড্রার শ্বসনের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে। হাইড্রার যে শ্বসন সৃষ্ট রয়েছে সেটা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে তার সালোক সংশ্লেষণের কাঁচামাল হিসাবে ব্যবহার করে থাকে। তারপর রয়েছে খাদ্য উৎপাদন। হাইড্রার বিপাকীয় কাজের উদ্বৃত্ত নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থকে আমিষ তৈরির কাজে ব্যবহৃত করে। হাইড্রার যে বিপাকীয় কাজে উদ্বৃত্ত নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থটা রয়েছে সেটা কি করে? আমিষ তৈরির কাজে ব্যবহার করে থাকে। হাইড্রার উপকার: খাদ্য প্রাপ্তি। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্ধৃত অংশ গ্রহণ করে। সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া রয়েছে সেটা শৈবাল কি করে? খাদ্য প্রস্তুত করে এবং উদ্ধৃত অংশ গ্রহণ করে। হাইড্রার শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে। হাইড্রার শর্করা জাতীয় খাদ্যের যে অভাব রয়েছে সেটাও সে পূর্ণ করে। শোষণ: সালোক সংশ্লেষণ কালে শৈবাল যে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে হাইড্রা তা শোষণ ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণের কালে যে শৈবাল যে অক্সিজেন নির্গত করে তা হাইড্রা কি করে? শোষণে ব্যবহৃত করে, তার শোষণের ক্ষেত্রে ব্যবহার করে। কার্বন ডাইঅক্সাইড শোষণ: হাইড্রার শোষণের সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে এবং প্রাণীকে ঝামেলা মুক্ত করে। হাইড্রার শোষণের সৃষ্টে যে কার্বন ডাইঅক্সাইডটা রয়েছে সেটা কি করে? শৈবাল তা গ্রহণ করে নেয় এবং সে হাইড্রাকে বা প্রাণীটাকে ঝামেলা মুক্ত করে ফেলে, কোনো ঝামেলা রাখে না। তারপর হচ্ছে বর্জ্য নিষ্কাশন। হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেন গঠিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজে বর্জ্য পদার্থ মুক্ত হয়। হাইড্রার যে বিপাকে সৃষ্ট নাইট্রোজেন গঠিত হয়
তার শৈবাল কি করে বজ্র শৈবাল কর্তৃক গৃহীত হয় এবং হাইড্রাকে খুব সহজে বজ্র পদার্থ মুক্ত করে থাকে। তো এই ছিল আজকের মিথজীবিতা, হাইড্রার উপকার, মিথজীবিতা সম্পর্কে আলোচনা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।